আমরা এখন দেখব হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সন করার নিয়ম। তো ডেসিমালে বেস 10, বাইনারি বেস 2, মানে শুধু 0 আর 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। তো তোমাদের বইতে বাইনারি ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন হচ্ছে ডিভিশন রুল আছে, মানে একটা নাম্বারকে 2 দিয়ে, মানে তুমি ডেসিমাল থেকে যেই সিস্টেমে কনভার্ট করবা এই সিস্টেমের বেস কত, এই সিস্টেমের বেস হচ্ছে 2, তাই না? তো ডেসিমাল থেকে যে সিস্টেমে যাবা তার বেস দিয়ে, মানে যদি অক্টালে যাও 8 দিয়ে, বাইনারিতে গেলে 2 দিয়ে, হেক্সায় গেলে 16 দিয়ে ডিভাইড করে যেতে হয়। তো সেটাও প্র্যাকটিস করলে তাড়াতাড়ি করা যায়, কিন্তু আমি হচ্ছে তোমাদের সেটা দেখাবো পরে। তার আগে হচ্ছে একটা শর্টকাট রুল বা একটা সহজ নিয়ম দেখাবো, সাবস্ট্রাকশন, বা হচ্ছে কিভাবে জাস্ট বিয়োগ করে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে চলে যেতে পারি। ক্লিয়ার? তো আমরা এখন দেখবো হচ্ছে কীভাবে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে যেতে পারি সাবস্ট্রাকশন রুল দিয়ে, মানে জাস্ট বিয়োগ করে খুব অল্প সময়ের মধ্যে তুমি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এটা করে ফেলতে পারবা। তো 75, তার জন্য তোমার যেটা জানা থাকা লাগবে সেটা হচ্ছে এই নাম্বারগুলো, যেমন হচ্ছে 1, তারপর মানে বাইনারি বেস কত, বাইনারি বেস হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 ভ্যালু হচ্ছে 1, তারপর 2 টু দি পাওয়ার 1 কত, 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 2 কত 4, 2 টু দি পাওয়ার 3 কত 8, ক্লিয়ার? তারপরে 2 টু দি পাওয়ার 4 কত 16, তারপরে কত 32, তারপরে 64, তারপর হচ্ছে 1 to 8, বা বলতে পারো যে 1 নিলাম, 1 এর ডাবল কত 2, 2 এর ডাবল কত 4, 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, 64, 128, তারপর 256। তো এই যে এই সিরিজটা জাস্ট তোমার কি মাথায় রাখা লাগবে, তাহলেই খুব অল্প সময়ের মধ্যে এটা তুমি বাইনারিতে কনভার্ট করতে পারবা, ডিভিশন রুল ছাড়া আর কি। আমি পরে যাচ্ছি ডিভিশন রুলে। তো কি করব দেখো, খুবই ইজি আসলে। 75 সেটা এখানে কোন নাম্বার থেকে বেশি, আমাদের নিচে এটা লাগবে না, বোঝানোর জন্য লিখেছি আমি যে 75 প্রথমে যখন বোঝাবো তখন একটু বেশি সময় লাগবে, পরে দেখবা যে অনেক অল্প সময় করে ফেলতে পারবা। তো 75 এটা এখান থেকে কোন নাম্বার থেকে বেশি, 64 থেকে বেশি, তাই না? 64 থেকে এটা বড় এই 75টা, তাহলে যেটা করবা 75 তুমি খালি বিয়োগ দিবা, 75 মাইনাস 64 বিয়োগ দিলে হয়ে যাবে 11 আসে, ক্লিয়ার? 11 আসে। তো আমরা পেলাম হচ্ছে 11, 75 থেকে 64 বাদ দিলাম, কারণ 75টা 64 থেকে বড়, 11 আসে। এখন 11টা আবার কার থেকে বড়, এখানে 8 থেকে বড়, তাই না? তাহলে 11 একই কাজ করবে বারবার, 11 মাইনাস 8 হবে হচ্ছে 3 পেলাম, ক্লিয়ার? দেন হচ্ছে এই 3টা আবার কার থেকে বড়, 2 থেকে বড়, তাই না? তাহলে হচ্ছে 3 মাইনাস 2 মানে হচ্ছে 1, ক্লিয়ার? তো এই 1 থেকে 1 মাইনাস করলে কি হয়, 0ই হয়, আমরা আর যাবো না, এইটুকুই থাকবে, ক্লিয়ার? তো যখন 0 বা 1 চলে আসবে আমাদের শেষ। তো আমরা এখানে পেলাম হচ্ছে 1, তো আমাদেরও কাজ শেষ। দেখো মাত্র এটা যদি তুমি নিজে করো তোমার 10 সেকেন্ডে বেশি লাগার কথা না আসলে। সো এখন আমাদের কাজ আছে, এখন আমরা কী করবো তাহলে? এখন দেখো আমরা এখানে কি কি মাইনাস করলাম, আমরা মাইনাস করলাম 64, এখানে 64-এ গোল দাগ দাও, 64 মাইনাস করলাম হচ্ছে 8, 8কে গোল দাগ দাও, মাইনাস করলাম হচ্ছে আমরা 2, এই 2কে গোল দাগ দাও, ক্লিয়ার? তারপর আবার এই 1 থেকে 1 মাইনাস করলে কত হয়, 0 হয়, তাই না? তার মানে 1ও মাইনাস করলাম, 1-এ একটা গোল দাগ দাও, মানে আলটিমেটলি আমরা যেটা পাবো আর কি 1 বা 0 আর কি। 0 তো এখানে নাই, যদি 1 পাই 1কে গোল দাগ দিব আর কি। আর 0 যদি পাই, ধরো এখানে আচ্ছা এটা পরে যাবো, যদি 0 পাই তাহলে কী হবে, আরেকটা নাম্বার দেখলেই চলবে। তো 0 কখন পেতাম, যদি এখানে 2 আসতো, তাই না? যদি 3 না আসে 2 আসতো, 3 না আসে যদি 2 আসতো, তাহলে এখানে কিন্তু 2 আছে, তাই না? তাহলে আমরা 2 মাইনাস 2 করতাম, 0 চলে আসতো, তাই না? তো 0 এখানে নাই, তখন আমরা 1কে কিন্তু আর গোল দাগ দিতাম না। এখন 1কে আমরা গোল দাগ দিচ্ছি, কারণ পরের স্টেপটা কিন্তু আমাদের 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, বোঝা গেল? পরের স্টেপ হচ্ছে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, মানে এই যে আমরা 1 মাইনাস করছি। সো আমরা এখানে কী মাইনাস করলাম, 64 মাইনাস করলাম, 8 মাইনাস করলাম, 2 মাইনাস করলাম, 1 মাইনাস করলাম। তো 64 আমরা এখানে আছে, তাই না? এই যে 64 আছে এখানে 1, তারপর হচ্ছে 8 আছে এখানে, তাই না? তাহলে 8-এর নিচে 1 দিব, তারপর হচ্ছে এখানে 1 আছে, আবার 2 মাইনাস করেছি আমরা, এই যে 2 মাইনাস করেছি, 2-এর নিচে 1 দিব, 1 মাইনাস করেছি, 1-এর নিচে 1 দিব, আর যেসব এখানে নাই ওসব জায়গায় হচ্ছে আমরা 0 দিব। তো এটা হচ্ছে আমাদের বাইনারি 1 0 0 1 0 1 1 হচ্ছে আমাদের 75-এর বাইনারি। সো এরপরে যদি তুমি একটা করো বা
2 থেকে 3 প্র্যাকটিস করো, 10 সেকেন্ডের মধ্যে তুমি কিন্তু করে ফেলতে পারবা, তাই না? সো আমরা এরপর আরেকটা করি, যেমন হচ্ছে ধরো 142। তো 142 এর জন্য তুমি হচ্ছে 128, এটা বাড়াবা একটু, এটা ডাবল কত 256। তাহলে আমরা 142 এটাকে করি 142 10। এখন দেখো আমরা 142কে যদি করি, এর আগে আমরা একটা বুঝলাম, সো এটা আমাদের খুব অল্প সময় হয়ে যাবে। 142 হচ্ছে 128 থেকে বড়। সো আমরা যেটা করবো 142 থেকে 128 বাদ দিব, হয় হচ্ছে 14। তাহলে এখানে আমরা 128 বাদ দিলাম। তাহলে 14 কত থেকে বড়? 14 হচ্ছে আমাদের এই যে 8, এই 8 থেকে বড়, 16 থেকে ছোট। সো 8 থেকে যেহেতু বড়, তাহলে 14 - 8 থাকবে হচ্ছে 6। আমরা 8 বাদ দিলাম, তাই না? সো 128 গোল দাগ দিব, তারপর হচ্ছে আমরা 8 কে গোল দাগ দিব, তারপর 6 কার থেকে বড়? 6 হচ্ছে এখানে 4 থেকে বড়, তাই না? তাহলে 6 - 4 হচ্ছে 2, এখানে 4 মাইনাস করলাম, সো 4 কে গোল দাগ দিই, তারপর 2 আসলো, 2 - 2 = হচ্ছে 0। ক্লিয়ার? এই 2 কে গোল দাগ দিব। ক্লিয়ার? কারণ 2 আসলো, তো 2 তো এখানে আছেই, 2 তো আর কারো থেকে বড় না, 2 আছে, 2 পেলাম আমরা, 2 এখানে আছেই। সো 2 - 2 = 0। এখানে আর 1 আসে নাই, সো 1 কার গোল দাগ দিব না, তাই না? তাহলে এখানে 1 0 0 0, এটা আমি 1 দিব, 1 1, আর এই যে 1, এই 1 কিন্তু আমরা এখানে মাইনাস করে নেই কোথাও থেকে। সো 1টার ক্ষেত্রে কী হবে? এখন 0 হবে, তাই না? মানে আমরা 1 দিব যাদেরকে আমরা মাইনাস করেছি, 128 মাইনাস করেছি, 8 মাইনাস করেছি, 4 মাইনাস করেছি, 2 মাইনাস করেছি। সো এটা হচ্ছে 1, এটা 1, এটা 1, এটা 1, বাকিগুলো হবে কি 0। তার মানে 142 তার বাইনারি হবে হচ্ছে 1 0 0 0 0 0 1 0 0 1 0 2। এটা হচ্ছে আমাদের 142 এর বাইনারি। সো খেয়াল করে দেখো, এই সাবস্ট্রাকশন রুল দিয়ে মাত্র 10 সেকেন্ডের মধ্যে যে কোনো ডেসিমালকে তুমি বাইনারিতে কনভার্ট করতে পারো। সো তোমরা এটা করতে পারো যে 339, এটা একটা ডেসিমাল নাম্বার, এটাকে নিব হচ্ছে বাইনারিতে। তো এটা হচ্ছে 256 থেকে বড় হয়ে যায়। তুমি 256 চাইলে ডাবল করতে পারো, না করলেও সমস্যা নাই, মানে এদিকে নাম্বারটা লিখে নিতে পারো। সো এটা এখান থেকে প্রথমে 256 মাইনাস করতে হবে, যা আসবে দেখবা যে সেটা কার থেকে বড়, আবার সেটা মাইনাস করবা, তারপর যা আসবে দেখবা সেটা কার থেকে বড়, আবার সেটা মাইনাস করবা, মানে সেম রুলসে 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তো এটা ছিল আমাদের এই সাবট্রাকশন রুল, যেটা দিয়ে আমরা মাত্র 10 সেকেন্ডের মধ্যে একটা ডেসিমালকে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি। তো আমরা এর পরে যাব হচ্ছে ডিভিশন রুল, মানে তোমাদের বইটা যেটা আছে আর কি ডিভিশন রুল, তোমাদের পরীক্ষায় কিন্তু তোমাদের সেই ডিভিশন রুল দিয়েই একটা ডেসিমালকে বাইনারি নিয়ে যেতে হয়। মানে যখন তোমরা রিটেন করবা, যখন এমসিকিউ করবা, তখন তোমরা এই নিয়মে করতে পারো, কোনো সমস্যা নাই। সো আমি এখন নেক্সট রুলটাই যাই, ডিভিশন। যে নাম্বারগুলোকে আমি হচ্ছে এতক্ষণ বাইনারিতে কনভার্ট করলাম, সেগুলোকে হচ্ছে আমি ডিভিশনে কনভার্ট করে দেখাই, ডিভিশন রুলে কনভার্ট করে দেখাই আর কি। আমরা হচ্ছে এখন ডিভিশন রুলটা দেখব, মানে কীভাবে ভাগ করে আমরা ডেসিমাল থেকে বাইনারি যেতে পারি। তো শুধু ডেসিমাল থেকে বাইনারি না, তুমি ডেসিমাল থেকে অক্টালে যাও, ডেসিমাল থেকে হেক্সায় যাও, ডেসিমাল থেকে যেটাতেই যাও না কেন, যার যার বেস দিয়ে ডিভাইড করে যেতে হবে। ক্লিয়ার? যার যার বেস দিয়ে ডিভাইড করে যেতে হবে। সো ডেসিমাল থেকে বাইনারি যাওয়ার জন্য বাইনারি বেস কত? তার বেস হচ্ছে 2 দিয়ে ডিভাইড করে যেতে হবে। তো 75 10 আছে এখানে, সো 75কে হচ্ছে আমাদের 2 দিয়ে ডিভাইড করতে হবে, এই 2 দিয়ে। তো 75 মধ্যে 2 কয়বার যায়? 2 যায় হচ্ছে 37, মানে 2 × 37 হচ্ছে আমাদের 74। তার মানে 75 মধ্যে 2 হচ্ছে 37 বার যায়, তাই না? হাতে কিন্তু 1 থাকে, মানে হচ্ছে রিমাইন্ডার 1 থাকে। সো এখানে লিখবো 37 - 1, এই আর কি, মানে যতবার যায় সেটা লিখতে হবে। ক্লিয়ার? তারপর আবার এটাকে আমি 2 দিয়ে ডিভাইড করব। 37 মধ্যে 2 কয়বার যায়? 18, মানে 2 × 18 হচ্ছে আমাদের 36। এটা লেখার দরকার নেই, বোঝানোর জন্য লিখছি আর কি। ক্লিয়ার? সো এখানে লিখবো হচ্ছে 18, এখানেও রিমাইন্ডার 1 থাকে, তাই না? এটা মানে যতবার যায় সেটা লিখবা আর কি। আবার 36 লিখে দিও না, অনেকে এই ভুলটা করে। সো এটা এখন 18কে আবার 2 দিয়ে ডিভাইড করতে হবে। সো এটা হয়ে যাবে হচ্ছে 9, এখন আর কোনো রিমাইন্ডার থাকে না, 0। 9কে আবার 2 দিয়ে ডিভাইড করো, 9-এর মধ্যে 2 কয়বার যায়? 4 × 2 = 8, মানে 4 বার যায়। এখানে 4 লিখবো, রিমাইন্ডার থাকে হচ্ছে 1, তাই না? কারণ হচ্ছে 4 × 2 = 8, এখানে আছে 9, সো 1 থাকে রিমাইন্ডার। 4কে আবার 2 দিয়ে ডিভাইড করো, এখানে কত হবে? 2 হবে, রিমাইন্ডার 0। তারপর 2কে আবার 2 দিয়ে ডিভাইড করো, এই 2কে আবার 2 দিয়ে ডিভাইড করো, কী হয়ে যাবে? 2-এর মধ্যে 2 একবার যায়, সো এখানে 1 হবে, রিমাইন্ডার 0। তারপর 1-এর মধ্যে 2 কয়বার যায়? 1-এর মধ্যে 2 যায় না, সো এখানে লিখবো 0, আর রিমাইন্ডারে থাকবে হচ্ছে 1। কারণ এই যে 1, এই 1টাকে 2 ভাগ করতে পারে না, এই জন্য 0, আর এখানে 1। এই লাস্টে অনেকে ভুল করে ফেলে। সো আমাদের শেষ এখন হচ্ছে এখানে
আমি লিখবো হচ্ছে এটার বাইনারি হচ্ছে নিচের দিক থেকে 1 0 0 1 0 1 1, তো এখানে লিখবো হচ্ছে 1 0 0 1 0 1 1 2, এটা হচ্ছে আমাদের 75 এর বাইনারি। ক্লিয়ার, যেটা আমরা পেয়েছিলাম আর কি। এখন যদি পয়েন্ট থাকে বা ফ্র্যাকশন যে 75.25, তাহলে কী করব? তো ফ্র্যাকশনের পরে যেটা করতে হয় তখন হচ্ছে মাল্টিপ্লাই করে কাজ করতে হয়। ফ্র্যাকশনের আগেরটুকু ডিভাইড করে ফ্র্যাকশনের পরেরটুকু মাল্টিপ্লাই করে, সেটা আমি পরে যাচ্ছি। তার আগে আমি 142 এটা একটু দেখাই দিই। 142 এটা কীভাবে করবো? 142 সেমভাবে 142 এটাকে যদি 2 দিয়ে ডিভাইড করো, এটাকে 2 দিয়ে ডিভাইড করা যায় কিন্তু, তাই না? এটাকে 2 দিয়ে ডিভাইড করা যায় হচ্ছে কত হয়? 71। 71 ইন্টু 2 হচ্ছে 142, সেখানে হবে 71, কোনো রিমাইন্ডার থাকে না, 0। তারপরে 71কে 2 দিয়ে ডিভাইড করো, 70কে 2 দিয়ে ডিভাইড করা যায়, 71কে যায় না, তো 70কে ডিভাইড করলে কত হয়? 35, হাতে রিমাইন্ডার 1 থাকবে, 35 রিমাইন্ডার হচ্ছে 1 থাকবে 2। তারপর 35কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? 17, মানে 17 ইন্টু 2 হচ্ছে 7 ইন্টু 2 হচ্ছে 34, তাই না? তাহলে 17 রিমাইন্ডার 1 থাকবে। তারপরে 7কে 2 দিয়ে যদি ডিভাইড করি, 8 দুগুণে 16 মানে 8 হবে, 1 থাকবে রিমাইন্ডার, সো 8 হবে, 1 থাকবে রিমাইন্ডার। এটাকে আবার 2 দিয়ে ডিভাইড করো, 4 হয়, এখানে কোনো রিমাইন্ডার থাকে না, 0। 4কে আবার 2 দিয়ে ডিভাইড করো, কত হবে? 2 হবে, রিমাইন্ডার থাকবে না, তাই না? 2কে আবার 2 দিয়ে ডিভাইড করো, 1 হবে, রিমাইন্ডার থাকবে না। 1কে আবার 2 দিয়ে ডিভাইড করো, ডিভাইড করা যায় না, 0 হবে, 1টা হচ্ছে রিমাইন্ডার থেকে যাবে। সো হবে হচ্ছে 1 0 0 0 1 0, তাহলে এটা হবে হচ্ছে আমাদের 1 0 0 0 1 0। এই হচ্ছে আমাদের বাইনারি 142 এর। সো এই যে 339 তোমরা নিজেটা করে ফেলতে পারো যে এটাকে প্রথমে 2 দিয়ে ডিভাইড করো। এখন আমি দেখাবো হচ্ছে একটু ফ্র্যাকশন, যদি পয়েন্টের পরে, মানে এখানে যদি 75 না থেকে যদি থাকতে হচ্ছে 75.24, এটা একটা ডেসিমাল নাম্বার, তাই না? এটাকে ধরো বাইনারিতে নিতে বললো, তাহলে এই যে পয়েন্টের আগে 75টাকে আমরা সেমভাবেই নেব। ক্লিয়ার, পয়েন্টের আগে 75টাকে আমরা সেমভাবেই ডিভিশন করে এই যে বাইনারিতে নিলাম এটা। এখন পয়েন্টের পরে 0.24 এটাকে কীভাবে নেব? 0.24 সেটাকে নিব হচ্ছে মাল্টিপ্লাই করে, পয়েন্টের আগেরটুকুকে হচ্ছে আমরা ডিভাইড করব, আর পয়েন্টের ডেসিমেলে বা পয়েন্টের পরেরটুকুকে হচ্ছে আমরা মাল্টিপ্লাই করব। সবার ক্ষেত্রেই, বাইনারির ক্ষেত্রেও, অক্টালে যদি নেই সেই ক্ষেত্রেও, যদি আমরা হেক্সাডেসিমেলে নেই সেই ক্ষেত্রেও। ক্লিয়ার, ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার জন্য কী করতে হয়? 2 দিয়ে ডিভাইড। অক্টালে যাওয়ার জন্য সেম কাজটাই করব, 8 দিয়ে ডিভাইড করব। যদি হেক্সায় যায় আর কি, ডেসিমেল থেকে হেক্সায়, সেমভাবেই সেম কাজটাই করব, জাস্ট 16 দিয়ে ডিভাইড করব, আর পয়েন্টের পরে যেটা আছে সেটা মাল্টিপ্লাই করব। ক্লিয়ার, সো আমি হচ্ছে এখন 17.24, এই 75 সেটাকে তো আমরা নিলামই, তাই না? এখন 0.24টাকে আমরা কীভাবে বাইনারিতে নেব সেটা আমি দেখাই, যে 0.24, তো এখানে লিখলাম হচ্ছে আমি 0.24, এরকম একটা দাগ দিব, দাগ দিয়ে এটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? এটা 0.24কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে 0.48, এখানে লিখবো 0.48, আর এখানে ইন্টিজার নাম্বারটা লিখবো, মানে পূর্ণ সংখ্যাটা লিখবো। সো 0.24কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কোনো পূর্ণ সংখ্যা থাকে না, মানে 0.48, তাই না? সো এখানে 0 হবে, 0.48। এটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করো, কত হবে? 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 1 এর বেশি হবে না, হবে 0.96, তাহলে 0.96। এটাকে যদি আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? 0.96, তো তাহলে হচ্ছে 90 90 180, আবার 2টা 6 হচ্ছে 12, তার মানে হচ্ছে 192, মানে 1.92। এই যে লিখবো 1.92। ক্লিয়ার, এরকম আসলো। এখন এটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 0.92, এটাকে যদি মাল্টিপ্লাই করে কত হবে? 180 আর হচ্ছে 184, এটা হবে হচ্ছে 184, মানে 1.48, তাহলে 1.48 না, 1.84 এরকম আর কি। ক্লিয়ার, এখন তুমি কখন এটা শেষ করবা? এটা শেষ করে দিবা যখন হচ্ছে এখানে 0.48 আসলো, 0.96, 0.92, এখানে 0.84। যদি আবার এখানে কোনো নাম্বারটা আবার রিপিট করে, ধরো এটা করতে করতে একবার ধরো 0.48 চলে আসলো, বা ধরো 0.24 চলে আসলো, বা 0.9 চলে আসলো, যখন কোনো একটা রিপিট করবে তখন এটা স্টপ হয়ে যাবে। এখন ধরো আমার কিন্তু এখনও রিপিটেশন হয় নাই, তাই না? রিপিটেশন হয় নাই, আরও করলে হয়তো রিপিটেশন আসবে। সো কিন্তু আমরা 4 থেকে 5 ঘরের বেশি আমরা করব না। সো এখানে আমরা নিব হচ্ছে উপর থেকে, মানে এটা হচ্ছে আমাদের এমএসবি, মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হচ্ছে এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। যখন ডিভাইড করেছিলাম সেই ক্ষেত্রে আমাদের নিচেটা ছিল হচ্ছে এলএসবি,
তাই না? আর উপরেরটা ছিল হচ্ছে নিচেরটা হচ্ছে আমাদের এমএসবি ছিল, নিচেরটা এমএসবি, আর উপরটা ছিল হচ্ছে এলএসবি, উল্টা আর কি। ক্লিয়ার? মানে আমরা যখন নাম্বারটা লিখেছিলাম এটাকে আগে লিখেছিলাম, তাই না? মানে এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে আমরা লিখি না একক, দশক, শতক, এরকম আর কি, 1001011, মানে এই পাশ থেকে নিয়েছিলাম, তাই না? মাল্টিপ্লাই যখন করলাম নিব হচ্ছে উপর থেকে, এদিক থেকে। তাহলে এখন লিখবো হচ্ছে পয়েন্টের পরে 75.24, এটাকে লিখবো হচ্ছে আমরা এরকম যে 75.24 একটা ডেসিমেল নাম্বার, তাই না? তো 75-এর আমরা কি পেয়েছিলাম, 75কে আমরা বাইনারিতে নিয়ে পেয়েছিলাম হচ্ছে, এটা লিখবো আগে যে 1001011 পয়েন্টের পরে 0.24কে আমরা বাইনারিতে নিয়ে কী পেলাম, 0011, কিন্তু আমরা শেষ করতে পারি নাই, তাই না? তাহলে হচ্ছে 0.0011 দিয়ে ডট ডট ডট, এই আর কি, বোঝা গেল? 1001011.001 ডট 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 দিব। যদি শেষ করতাম, যদি শেষ হতো আর কি, মানে এখানে 0.24, 0.48 বা 0.96 বা 0.92 কোনো একটা যদি রিপিট করতো তাহলে শেষ হয়ে যেত, তাহলে পয়েন্ট ডট ডট এরকম ডট ডট দেওয়া লাগতো না। ক্লিয়ার? সো এটা মনে রাখবা যে ডেসিমাল থেকে বাইনারিতে নাও, ডেসিমাল থেকে অক্টালে নাও, ডেসিমাল থেকে হেক্সাতে নাও, সবার নিয়ম কিন্তু একই। বাইনারিতে নেওয়ার জন্য কী করলাম আমি, বাইনারিতে নেওয়ার জন্য জাস্ট আমি 2 দিয়ে ডিভাইড করলাম, পয়েন্টের পরেরগুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। অক্টালে নেওয়ার জন্য হচ্ছে জাস্ট 8 দিয়ে কাজটা করবো আর কি, সেম কাজটাই 2 দিয়ে না করে 8 দিয়ে করব। 8 দিয়ে ডিভাইড, পয়েন্টের পরে থাকলে হচ্ছে 8 দিয়ে মাল্টিপ্লাই। হেক্সায় নেওয়ার জন্য, ডেসিমাল থেকে হেক্সায় নেওয়ার জন্য 16 দিয়ে ডিভাইড, পয়েন্টের পরেরগুলোকে 16 দিয়ে মাল্টিপ্লাই। সো আমরা এখন হচ্ছে ডেসিমাল থেকে অক্টালে নেওয়া শিখি, যার বেস হচ্ছে 8, 0 থেকে 7 পর্যন্ত, মানে হচ্ছে 8টা ডিজিট তার। সো তার বেস হচ্ছে 8। সো ডেসিমাল থেকে অক্টালে নেওয়ার জন্য কী করতে হবে, 8 দিয়ে ডিভাইড করতে হবে, আর পয়েন্টের পরে নাম্বার থাকলে 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে।